Hello everyone, welcome back to the channel, welcome to a new vlog. 14th of April আজ আর বাংলার নতুন বছরের শুরু, নববর্ষ। আজ নতুন বছরের প্রথম দিন, তো সবাইকে প্রথমেই শুভ নববর্ষ। সবাইকে খুব ভালো কাটুক এই ইয়ারটা, এই বছরটা খুব আনন্দে কাটুক। নববর্ষের সকালে মা এখন এখানে গোপালকে স্নান করিয়ে পোশাক টোশাক পরিয়ে রেডি করছে নববর্ষের সাজে। সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে শুরু করা হলো নববর্ষের দিনটা। শুভ নববর্ষ। প্রণাম কর, গুরুজনদের প্রণাম করতে হয়। শুভ নববর্ষ। এই চল ফোনটা রাখ। এই হচ্ছে ব্রেকফাস্ট, কচুরি, চপ, তেলেভাজা আর ঘুগনি। আফটার অল নববর্ষ, তো কচুরি দিয়ে স্টার্ট না করলে ঠিক স্টার্টিংটা হয় না আর কি, তো সেজন্যই এবারে বসবো ব্রেকফাস্টে। আর এটা কি? আচ্ছা, বাদাম পাটালি। এই বসলাম ব্রেকফাস্টে। যাই হোক, ব্রেকফাস্টটা কমপ্লিট হোক, ততক্ষণ পয়লা বৈশাখ উপলক্ষে একটা গান রেকর্ড করেছি। ফার্স্ট ট্রাই, যদি মানে ফার্স্ট ট্রাই না, অনেকদিন ধরে প্র্যাকটিস করছি, তো রেকর্ডটা জাস্ট করলাম। তো তোমরা সেটা শুনে নাও, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমাদের খেতে খেতে যে রুলটা অলওয়েজ থাকে, এই যে ব্রেকফাস্ট, এখানে একজন মা, সাথে তারক মেহতা কা উল্টা চশমা, TMKOC। চলো। আর গানটা হচ্ছে এসো হে বৈশাখ এসো এসো, মানে বর্ষবরণের গান আর কি। এই ছিল নববর্ষের নতুন প্রচেষ্টা। অ্যাকচুয়ালি অনেকদিন আগে থেকেই মানে বাজানোর প্র্যাকটিস করছি। নববর্ষ উপলক্ষে এমনি এখন বেলার দিকে সেরকম কিছু প্ল্যান নেই, এখন বেলার দিকটাতে আর কি, বাট বিকেলের দিকে প্ল্যান আছে বন্ধুদের সাথে একটা আউটিং এর আর কি। একটা খুব সুন্দর জায়গা যাওয়ার প্ল্যান আছে, তো ওটা অনেকদিন থেকে আমাদের ভাবা উপর ছিল ওই জায়গাটা যাওয়ার কথা, বাট হয়ে ওঠেনি। তো আমরা ভাবলাম নববর্ষের দিনেই যাই, ভালো মানে ভালো একটা বেশ আউটিংও হয়ে যাবে। তো যদি যাওয়া হয় তাহলে তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবই, তোমরাও দেখতে পাবে। মারাত্মক রোদ বাইরে, মানে যাই হোক, আমাদের এখানে এখন চলছে ক্যারাম। এতক্ষণ এর বউনি হয়েছে, একটা গলিছে। ও তোর কালোটা এখানে আছে, পারবি? হয়ে গেছে। শুভ নববর্ষ। গুটি করলো তোর? আবার একটা ঢুকেছে। আমাদের অ্যাকচুয়ালি তো 29-এ গেম হয়, বাট আমরা সেটাকে শর্ট করে দিয়েছি 16-তে, কেননা সবাইকার একটু টাইমের অভাব। আর বাহ,
খুব ভালো। কি করলি তুই? ওটা গোলাতে পারলি না? বলি দিতে একটা গোলালি, ওইটা যেটা হাতে ছিল কোথায় কোথায় দিলে? এইদিকে এইদিকে। এই বলে দিলে বললি। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের পয়েন্ট হচ্ছে 14 আর দিদিদের হচ্ছে কত কত 9। বাহ, এটা কি ফাউ ছিল নাকি? একদম পুরো পকেটে। তুই চালা শুধু একবার গিটার, এই গিটারটা বলছি, স্ট্রাইকারটা। ও কালে মারো না। এই তো সাদাতে গেছে। গুটি যতগুলো না পকেটে ঢুকাচ্ছে তার থেকে বেশি বোর্ডের বাইরে গুটি বের করে দিচ্ছে। ও এদিকে বাচ্চা এখন প্রায় 2টো পেরিয়ে গেছে। বসলাম লাঞ্চ করতে। ভাত, ডাল ভাতে, মানে ডাল সেদ্ধ মাখা আর কি, আলু ভাতের মতো করে। আলু ভাতে ভেন্ডি ভাজা আর হচ্ছে মাছ ভাজা। আমাদের তো মানে প্রতি বছর নববর্ষে খুব মানে বাড়িতে ভালো ভালো কিছু প্রিপারেশনস তৈরি করা হয়, বাট এবারে মানে মায়ের শরীরটাও একটু খারাপ, আর বাবার ভাইয়েরও অন্য জায়গায় ইনভিটেশন আছে, তো ওরা গেছে ওইখানে ইনভিটেশনে। আর মায়ের যেহেতু শরীরটা খারাপ, তাই এবছর একদম সাদা সিম্পল খাওয়া দাওয়া হচ্ছে আর কি। বাট আমার সবগুলোই খুব ফেভারেট। ডাল ভাতেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট, ডাল ভাতে। আর বাকি তো সব আছেই। আর ঘি দিয়ে গরম গরম বেশ খাওয়া হবে, এই যে ঘি। আর খেতে খেতে এখন এইদিকে চলছে বাদামি হাইনার কবলে হইচইতে। বিকেল প্রায় 6:30 আর আমরা বন্ধুরা মিলে 4 জন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। জাস্ট কিছুক্ষণ আগেই বেরিয়েছি। এখন অন দ্য ওয়ে টু হুক্কাওয়া রিসর্ট, যেটার কথা আমি সকালে বলছিলাম যে যাবার প্ল্যান আছে। তো এই রিসর্টটা অ্যাকচুয়ালি হালকা জঙ্গলের ভেতরে আর কি, যাচ্ছি এখন সেখানেই। তো আজ হচ্ছে নেক্সট ডে, মানে নববর্ষের দ্বিতীয় দিন এটা। তো যাই হোক, এখন ওই বিকেল কাইন্ড অফ 5:30 বাজছে। আর কালকে লাস্ট যতটা দেখলে আমরা গেছিলাম ওই রিসর্টটাতে, বাট কিছু এক্সপিরিয়েন্স আমাদের খারাপ হলো, তো যে জন্য আর সেই মুহূর্তে ক্যামেরা বা ব্লগ অনই করিনি। অ্যাকচুয়ালি হয়েছিলটা কি, রিসর্টটা এমনি যথেষ্ট ভালো, বেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যেই, বাট কাল হিউজ ক্রাউড ছিল প্রথম কথা, আর তারপর ওদেরই কুকিং আর সার্ভিসিং দুটোরই কিছু ইস্যুস ছিল, যে জন্য ফুড ডেলিভারি করতেও অনেক লেট হচ্ছিল। প্লাস ডিনার আইটেম পুরোপুরি ওদের ক্লোজ ছিল কালকে। আমরা তো বেসিক্যালি ডিনার করার জন্যই গেছিলাম। স্ন্যাক্সটা চালু ছিল, তাও শুধু জাস্ট চা আর চিকেন পকোড়া। তো গেছি যখন অ্যাটলিস্ট কিছু একটা খেয়ে বেরোনোর কথা ভাবলাম, তো চাই অর্ডার দিলাম। বাট চাটা আসতে পর্যন্ত প্রায় আধ ঘন্টার উপর টাইম লেগে গেল, মানে আসেইনি। আধ ঘন্টা হয়ে গেছিলো তখনও আসেনি। তো আমরা সেই জন্য ডিরেক্ট ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তো এই দিক থেকে এক্সপিরিয়েন্সটা একটু খারাপ হয়েছিল, আর কিছু না, এমনি বাকি সব ঠিকঠাক। তারপর প্রতীক বন্ধুতে যে আমরা আমাদের ডিনার ফিনার সারলাম, একদম ধাবা স্টাইলের রুটি তড়কা ফড়কা দিয়ে, আর সাথে গল্প আড্ডা সব তো চললোই। তো যাই হোক, আজ হচ্ছে নেক্সট ডে, আর এখন তো চলছে বাসন্তী পুজো। আর আজ হচ্ছে বাসন্তী পুজোর সপ্তমী। আমাদের বিষ্ণুপুরেই বাসন্তী তলায় বেশ ঘটা করেই আর কি পুজোটা হয়, বাসন্তী পুজোটা। তো ওটাই দেখতে যাওয়ার প্ল্যান আছে। আমি আর ভাই হয়তো যাব একটু পরে। আমি আর ভাই তো বেরিয়ে গিয়েছিলাম একটু আগেই, আর এই যে মণ্ডপের কাছাকাছি চলেও এসেছি। এখান থেকে এই মণ্ডপের সাজসজ্জা, মেনলি আলোকসজ্জাটা, লাইটের কাজটা শুরু হয়ে গেছে। মন্দিরের এরিয়াটা তো অসম্ভব সুন্দর সাজিয়েছে, মানে এরিয়াটা অনেকটা বড়, তো বেশ ভালোভাবে সাজানোর সুযোগও পেয়েছে, দারুণ সাজিয়েছে। আর বাসন্তী পুজোর ইতিহাসটা তো আশা করছি সকলের জানাই আছে। বাসন্তী পুজোই পৃথিবীর সর্বপ্রথম দুর্গাপুজো, যেটা রাজা সুরথ আর সমাধি নামের একজন বৈশ্য দুজন মিলে শুরু করেছিলেন
ঋষি মেধসের আশ্রমে। পরবর্তীকালে শ্রীরামচন্দ্র রাবণবধের জন্য অকালবোধন করেছিলেন, আর তারপর থেকেই শরৎকালে দুর্গাপুজোটা শুরু হয়। বাট বাসন্তী পুজোই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম দুর্গাপুজো। সো হোপফুলি নববর্ষ আর বাসন্তী পুজো মিলিয়ে ব্লগটা ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো বাকি কাজগুলো করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন, স্টে ওয়েল অ্যান্ড বাই বাই।